আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডেসিমাল সিক্সের ডেটা স্ট্রাকচার কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাফিন আহমেদ এবং আজকে আমরা ডেটা স্ট্রাকচারের আমাদের যে প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে বেসিক যে ডেটা স্ট্রাকচার অ্যারে, সেই অ্যারে নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা একটু বোঝার চেষ্টা করব যে অ্যারে জিনিসটা আসলে কি, অ্যারেটা কোথায় কাজে লাগে অ্যান্ড কেনই বা এই জিনিসটা আমরা শিখব, সেই জিনিসটা নিয়ে আমরা একটু মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব এবং সেই সাথে অ্যারে নিয়ে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডান বাম সব কিছু করতে হয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যে এখানে আইডি হিসেবে আমি ইউজ করছি গুগল কোল্যাব, যেটা আমার হচ্ছে বাম পাশে খোলা আছে স্ক্রিনের, এবং ডান পাশে আমার কিছু স্লাইড আছে যে জিনিসগুলোতে আমি মোটামুটিভাবে কিছু জিনিসপাতি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এই আর কি, চলেন শুরু করি আমরা। আচ্ছা, তো এই কোর্সটা শুরু করার আগে আমাদেরকে বেশ কিছু বেসিক জিনিস সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদের আগে থেকে জেনে আসা লাগবে। সেই প্রি রিকুইজিটগুলো হচ্ছে যে আমাদের এই পুরো কোর্সটাই হবে পাইথনে, সবগুলো কোড পাইথনেই দেখানো হবে। সো আমাদের বেসিক পাইথন নলেজ তো অবশ্যই থাকতেই হবে। সেই সাথে পাইথনের বিভিন্ন ডেটা টাইপ আছে, যেই জিনিসগুলো আমাদের, যেহেতু ডেটা স্ট্রাকচার নিয়ে আমরা জানার চেষ্টা করছি, সো এটা ধরে নেওয়া যায় যে লিস্ট, ডিকশনারি এবং টুপল সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে। তো এই ডাটা টাইপগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ফর লুপ সম্পর্কে জানতে হবে, এবং এরপরে যে জিনিসটা আছে আমাদের ক্যাপিটাল লেটারে সবগুলো লেখা আছে ওয়াইল লুপ। সো ওয়াইল লুপ সম্পর্কেও আমাদের আইডিয়া অবশ্যই থাকতে হবে। অ্যান্ড লাস্টলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি সম্পর্কে আমাদের মোটামুটি রকমের, বা ভালো ভালো হলে তো অবশ্যই ভালো, বাট মোটামুটি রকমের আইডিয়া অবশ্যই থাকতেই হবে। কারণ আমাদের ক্লাস কিভাবে বিল্ড করতে হয়, কিভাবে ক্লাসের একটা ফাংশন বা একটা মেথড কল করতে হয়, তো এই জিনিস সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতেই হবে। তাহলে আমরা ডেটা স্ট্রাকচারের কোর্সটা শুরু করার জন্য একদম প্রিপেয়ার্ড হব। ঠিক আছে, সো চলেন আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, সো শুরুতেই আমাদের অ্যারের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, একদম ফর্মাল প্রপার একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এই ডেফিনেশনের প্রত্যেকটা কি পয়েন্টে আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কি পয়েন্ট থেকেই আমরা আসলে বুঝতে পারবো যে অ্যারে জিনিসটা আসলে কি। কিন্তু আমরা এই ডেফিনেশনটাতে শুরুতেই যাব না, আমরা প্রথমে অ্যারেটা একটু ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করবো যে অ্যারে জিনিসটা আসলে কি। আচ্ছা, সো সেইটা বোঝার আগে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা যখন একটা ডাটা কোনো একটা ভ্যারিয়েবলে রাখতে চাই, তখন সেটা আমরা কিভাবে রাখি। যেমন আমরা যদি একটা জিনিস ডিক্লেয়ার করি যে এ ইজ ইকুয়ালস টু 5, রাইট? আমরা পাইথনে এই জিনিসটা লিখলে আসলে কি হয়, আমাদের যে র্যাম ছিল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, সেই জায়গায় আমাদের এ নামে একটা জায়গা তৈরি হয়ে যায়, তাই না? এবং সেই এর মধ্যে ডাটা হিসেবে আমাদের 5 নামে একটা নাম্বার স্টোর হয়ে যায়। আমরা যদি এ একটা স্ট্রিং আকারে দিতাম, তাহলে এইটা একটা স্ট্রিং আকারে সেভ হতো, তাই তো? সো এই জিনিসটা আমাদের সেভ হচ্ছে এইভাবে। আচ্ছা, সো এই জিনিসটা আমরা যদি পাইথনেও দেখি, খুবই বেসিক জিনিসপাতি দেখাচ্ছি, বাট আই গেস আপনারা পুরো জিনিসটা বুঝতে পারছেন ঠিকঠাক মতো যে এখানে কি হচ্ছে। প্রিন্ট এ, খুবই ইজি ব্যাপার স্যাপার। সো চলেন আমরা এটা রান দিই। আচ্ছা, এটা রান হতে হতে আপনারা অলরেডি জানেন যে এটা কি হবে, সো এটা রান হয়ে কি হয় সেটা দেখা আমাদের বিষয় না। আচ্ছা, এখন যদি আমরা পরের লাইনে এই জিনিস বলার চেষ্টা করি যে এ ইজ ইকুয়ালস টু 6, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এই পুরো জিনিসটা 5টা বাদ চলে যাবে, এই বক্সের ভিতর 6 ঢুকে যাবে, তাই না? তো তখন প্রিন্ট দিতে বললে আমাদের এ ইজ ইকুয়ালস টু 6 দেখাবে, তাই তো? সো এই জিনিসটাও আমরা যদি দেখার চেষ্টা করি, হ্যাঁ, আমরা এ কে প্রিন্ট করতে বলেছি। সো এখন এ, সো এ হচ্ছে কত, 5 দেখাচ্ছে। সো এখন আমরা এ ইজ ইকুয়ালস টু 6 যদি দিই, এরপর যদি আমরা বলি প্রিন্ট এ, সো এখানে কি হলো, শুরুতে আমরা এর ভ্যালু 5 দিয়েছিলাম, এরপর হচ্ছে এর প্রিন্ট করলো 5, এরপর হচ্ছে আমরা যখন এর ভ্যালু 6 দিলাম, তখন সে কিন্তু 6 প্রিন্ট করলো, রাইট? সো এরপর কিন্তু এতে যে 5 ছিল তার কোনো অস্তিত্ব নাই। সো এই জিনিসটা আমরা হচ্ছে পাইথন থেকে খুব ভালো মতো অলরেডি শিখে ফেলেছি। কিন্তু আমাদের যদি এইরকম একটা কিছু বলা হয় যে আমি এ নামে এই যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলের যে বক্সটা আছে, এই বক্সের মধ্যে আমি দুইটা জিনিসই রাখতে চাই, আমরা এই স্ট্রিংয়ের এই জিনিসগুলো মুছে দিই, এর মধ্যে আমি দুইটা জিনিসই রাখতে চাই, 5ও রাখতে চাই, 6ও রাখতে চাই। তো এই জিনিসটা করার কি আসলে কোনো উপায় আছে? এই জিনিসটা করার যে উপায়, সেই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যারে।
ঠিক আছে। সো অ্যারেতে মেইনলি কি করা হয়, অ্যারেতে আমাদের বেশ কিছু সিকোয়েন্সিয়াল ডাটা রাখা হয়, একটার পর আরেকটা ডাটা এইভাবে একসাথে রাখা হয়। ঠিক আছে। সো এখানে আমরা যদি একটা জিনিস অ্যারে বানাতে চাই, এরকম 5 6 5 6 7 এরকম সব অনেকগুলো ডাটা একসাথে রাখতে চাই। সো এরকম ডাটা একসাথে রাখলে সেই জিনিসটা এখানে যে এটা আছে, এটাই হচ্ছে একটা অ্যারে। ঠিক আছে। সো প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসতে পারে যে এই জিনিসের জন্য, এই ছোট্ট একটা কাজ করার জন্য অ্যারে নামে একটা ডাটা স্ট্রাকচার আনার কি দরকার। আমরা যখন পাইথন পড়ছি তখন তো লিস্ট নামে একটা ডাটা স্ট্রাকচার পড়ে ফেলছি, যেখানে আমাদের লিস্ট কি ছিল, যে লিস্ট এই জায়গায় আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে 5 6 7 দিয়ে দিলেই কি হইতো, আমাদের লিস্ট নামে একটা লোকেশন থাকতো, সেই লোকেশনের মধ্যে এইভাবে 5 6 7 এই জিনিসগুলো স্টোর হয়ে যেত। তো তাহলে এই অ্যারের আসলে আলাদা করে কি দরকার, অ্যারে আলাদা করে কেন দরকার সেই জিনিসটা আমরা একটু পরেই দেখতে পাবো। সো আপাতত আমরা ধৈর্য ধরি, আপাতত আমরা দেখার চেষ্টা করি। অ্যান্ড আমরা যেই জিনিসটা ভাবছিলাম যে লিস্ট দিয়েই তো আসলে এই কাজ করা যায়, সো অ্যারে আসলে লিস্টই, অ্যারে আসলে এক প্রকারের লিস্টই, কিন্তু মানে জিনিসটা হচ্ছে যে আমরা লিস্ট আগে শিখে ফেলছি, এই কারণে আমাদের কাছে লিস্টটা বেশি প্রায়োরিটাইজড হচ্ছে। বাট অ্যারে জিনিসটা হচ্ছে খুবই বেসিক, এবং আমাদের বলা যায় অ্যারের পরে আমরা আরও একটা ডাটা স্ট্রাকচার শিখবো, লিঙ্ক লিস্ট। এই অ্যারে এবং লিঙ্ক লিস্ট এই দুইটা জিনিস ইউজ করে এরপর হচ্ছে পাইথনের যেই লিস্টটা আমরা শিখছি সেই জিনিসটা বানানো হয়েছে। সো অ্যারে এবং লিঙ্ক লিস্ট এই দুইটা জিনিস হচ্ছে একদম বেস লেভেলের জিনিস। এই দুইটা জিনিসের উপর বেস করে হচ্ছে আমরা পাইথনের যে লিস্টটা আছে সেই লিস্টটা দাঁড়ানো হয়েছে। সো আমরা লিস্ট যদি ইউজ করি, সেই লিস্টটা আসছে আসলে কই থেকে, যেই অ্যারে থেকে, সেই অ্যারেটা অবশ্যই আমাদের জানতে হবে। বাট আপাতত বেসিক্যালি আমরা যদি চিন্তা করার চেষ্টা করি, লিস্ট আমরা যেই জিনিসটা শিখছি, অ্যারে আসলে বেসিক্যালি সেই জিনিসই। আমরা অ্যারের একটা যদি ছবি দেখার চেষ্টা করি পরের পেজে, এই যে এইটা হচ্ছে আমাদের অ্যারের ছবি, যেখানে অ্যারের মধ্যে এলিমেন্ট হিসেবে কি আছে, এলিমেন্ট হিসেবে 2 4 8 12 16 18 এই জিনিসগুলো আছে, এবং এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যারে এলিমেন্ট বলা হচ্ছে। অ্যান্ড অ্যারের সবগুলো এলিমেন্টের এক একটা করে ইন্ডেক্স আছে, 0 1 2 3 4 5 6। সো হুবহু লিস্টে আমরা যা কিছু শিখছি হুবহু সেরকমই। ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যারে। সো অ্যারে আর লিস্ট আসলে আমরা ছবিতে দেখতে একদম বেসিক্যালি সেম জিনিসই, কিন্তু আসলে পার্থক্যটা কি এবং কেন অ্যারেটা আমরা শিখতেছি সেই জিনিসটাতে আমরা আসবো, সমস্যা নেই। সো অ্যারে আমাদের হচ্ছে বেসিক্যালি দুই প্রকারের, একটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যারে এবং আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে সম্পর্কেও আমরা জানবো, বাট আপাতত আমরা লিনিয়ার অ্যারে সম্পর্কে শিখতেছি। এবং এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে আমাদের লিনিয়ার অ্যারেরই একটা ছবি। সো লিনিয়ার অ্যারেটা হচ্ছে আমাদের লিস্টের মতো, বাকি জিনিসপাতি হচ্ছে আলাদা। ঠিক আছে। সো চলেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, অ্যারের বেশ কিছু প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো বুঝলে আমরা আর কি শুরুতে যে অ্যারের ডেফিনিশনটা বসছি সেই ডেফিনিশনটা বুঝতে পারবো। সো অ্যারের প্রপার্টিগুলো কি, অ্যারের প্রপার্টিগুলো হচ্ছে যে অল দ্য এলিমেন্টস উইল বি অফ দ্য সেম ডাটা টাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যে সেম ডাটা টাইপের হইতে হবে, আমাদের উল্টাপাল্টা ডাটা টাইপের হইতে পারবে না। একটা ফ্লোট, একটা ইন্টিজার, একটা স্ট্রিং এরকম হাবিজাবি জিনিসপাতি হইতে পারবে না। এরপর সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে যে অল দ্য নন ডামি ভ্যালুস উইল বি অ্যাট দ্য লেফট। আচ্ছা, এইটাতে আমরা পরে আসতেছি। লেংথ অফ অ্যান অ্যারে ইজ ফিক্সড, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে অ্যারের লেংথ কিন্তু ফিক্সড, এইটা আমাদের চেঞ্জ করা যায় না। ঠিক আছে, অ্যারের লেংথ হচ্ছে ফিক্সড এবং এটা ক্যানট বি চেঞ্জড। এরপর হচ্ছে অল দ্য ডাটা স্টোরড ইন এ কন্টিজিয়াস মেমোরি লোকেশন। ঠিক আছে, কন্টিজিয়াস মেমোরি লোকেশনে সেভ হবে। এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হচ্ছে যে আমাদের এইটা যদি আমাদের র্যাম হয়, ঠিক আছে, এইটা আমাদের র্যাম আসলে মানে বাইরে থেকে দেখতে এরকম, বাট ভিতরে তো এরকম না। বাট আমরা ধরে নিচ্ছি যে এইটা হচ্ছে পুরোটা আমাদের র্যামের মেমোরি স্লট। সো এই মেমোরি স্লটের মধ্যে অ্যারে আসলে কিভাবে স্টোরড থাকে, অ্যারের আমরা দেখলাম না, অ্যারেতে হচ্ছে 0 1 2 3 4 5 এরকম ইন্ডেক্স করা থাকে। সো আমরা ধরে নেই যে আমরা হচ্ছে 10 20 30 40 এই অ্যারেটা হচ্ছে আমরা স্টোর করব। ঠিক আছে, এই অ্যারেটা আমরা হচ্ছে রাখবো। সো এটার ইন্ডেক্সগুলো কত হবে, ইন্ডেক্সগুলো আমরা যদি লিখে ফেলি, এটার ইন্ডেক্স 0, এটার ইন্ডেক্স 1, এটার ইন্ডেক্স 2, এটার ইন্ডেক্স হচ্ছে 3। আচ্ছা, এইটা আসলে কিভাবে স্টোর হয়, আমরা যদি
আমরা যখন হচ্ছে লিস্ট নিয়ে কাজ করছি, আমরা যদি লিস্টের নামটা শুধু প্রিন্ট দিতাম তখন কি হতো, আমাদের একটা হেক্সাডেসিমাল কোড আসতো, তাই না? সেই জিনিসটাকে আমাদের মনে আছে? লিস্টের কথা যদি আমরা বাদও দিই, আমরা যদি একটা ক্লাস প্রিন্ট করার চেষ্টা করতাম তাহলে কি হতো, আমাদের হচ্ছে একটা মেমোরি লোকেশন আমাদেরকে দেখাতো, তাই না? সো এই জিনিস আই গেস আমরা অনেকেই দেখছি। সো সেই মেমোরি কোডগুলো কী ছিল, মেমোরি নাম্বারটা আমাদের একটা হেক্সাডেসিমাল কোড ছিল। সো আমরা ধরে নেই যে এখানের যে মেমোরির অ্যাড্রেসটা আসলে কীরকম, মেমোরির অ্যাড্রেসটা একটা হেক্সাডেসিমাল কোড। আমরা ধরে নেই এটা হচ্ছে 1 2, আচ্ছা 1 2 দিয়ে না, আমরা হচ্ছে একদম বাইনারিতেই লিখি, ঠিক আছে? ওই হেক্সাডেসিমালটা আসলে বাইনারিটাকে, বড় বাইনারিকে সহজে লেখার জন্য, ঠিক আছে? সো আমরা যদি এরকম লিখি 1 1 0 1 0 0, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের এই নামে একটা মেমোরি লোকেশন ছিল। এই জায়গায় কি, এই জায়গায় একটা ডাটা স্টোর হইতে পারে। সো এই জায়গায় কি স্টোর হবে, এই জায়গায় আমাদের 10 আইসা স্টোর হবে, ঠিক আছে? সো এরপর পরের মেমোরি লোকেশনটা কি, আমাদের 1 1 0 1, লাস্টে কি ছিল 0 0 0 1, ঠিক আছে? বাইনারি অনুযায়ী এটার পরের নাম্বার হচ্ছে এইটা। সো এইটার পরের মেমোরির অ্যাড্রেসও হচ্ছে এইটা, ঠিক আছে? সো আমাদের এই পরের মেমোরি অ্যাড্রেসে স্টোর হবে কত, স্টোর হবে হচ্ছে 20। একইভাবে তারপরের মেমোরি অ্যাড্রেস কত, 1 1 0 1 1 0, তাই না? বাইনারি যদি আমরা জানি ঠিকঠাক মতো, তাহলে আমরা জানি যে এর পরের নাম্বারটা এইটাই হবে। সো এই মেমোরি লোকেশনে আমাদের 30 স্টোর হবে। এরপরের আমাদের অ্যাড্রেসটা কত হবে, এরপরের অ্যাড্রেসটা হবে হচ্ছে 1 1 0 1 1 1, তাই না? সো এই অ্যাড্রেসে আমাদের স্টোর হবে হচ্ছে 40, ঠিক আছে? সো এরকম র্যামের মধ্যে এইরকম লোকেশনগুলোতে একটার পর একটা, ঠিক আছে, উল্টাপাল্টা জায়গায় না, লিস্টের মধ্যে কিন্তু উল্টাপাল্টা এক এক জায়গায় স্টোর হয়ে যেত, কিন্তু ইন্ডেক্স ঠিকঠাক রাখতো একটার পর একটা। কিন্তু অ্যারের মধ্যে কি হয়, অ্যারের মধ্যে এইভাবে একটা মেমোরি লোকেশনে একটা এলিমেন্ট স্টোর হওয়ার পরে ঠিক তার পরের লোকেশনে তার সেকেন্ড এলিমেন্টটা স্টোর হয়, ঠিক তার পরের লোকেশনে থার্ড এলিমেন্টটা, ঠিক আছে? এইভাবে স্টোর হয়। এবং এরপরে কি করা হয়, এরপরে এই মেমোরি লোকেশন এত বড় জিনিস মনে রাখা তো কঠিন, এই জিনিসটাকে কম্পিউটার হচ্ছে 0 ইন্ডেক্স হিসেবে চিনে। এই এত বড় মেমোরি লোকেশনটাকে কম্পিউটার হচ্ছে 1 ইন্ডেক্স হিসেবে চিনে। এই এত বড় মেমোরি লোকেশনটাকে কোড হচ্ছে আমাদের 2 ইন্ডেক্স হিসেবে চিনে। এই অ্যাড্রেসটাকে আমাদের 3 ইন্ডেক্স হিসেবে চিনে, ঠিক আছে? সো এইভাবে আমাদের পরে ইন্ডেক্সগুলো দিয়ে দেওয়া হয়। সো আমাদের এতে লাভটা কি, এতে লাভটা হচ্ছে যে আমাদের কি করতে হয়, আমাদের একদম সিকোয়েন্সিয়ালি এক সিকোয়েন্সে সবগুলা ডেটা আমাদের পাওয়া যায়। আমরা যদি একটা অ্যারের মধ্যে যা কিছু রাখি সব একই মেমোরি লোকেশন, এক সিরিয়ালের মেমোরি লোকেশনে আর কি পরপর গিয়ে স্টোর হয়। সো আমাদের আসলে খোঁজাখুঁজি করা লাগে না, বা খোঁজাখুঁজি করতে হইলে আমরা খুব সহজে সেই জিনিসগুলো খুঁজে বের করতে পারি, ঠিক আছে? সো এইভাবে এক সিরিয়ালে যেহেতু আমাদের সবগুলা ডেটা স্টোর হচ্ছে, এই কারণে যে জিনিসটা করা হয় যে আমাদেরকে অ্যারের লেন্থটা ফিক্স করে দিতে হয়। অ্যারের লেন্থ সবসময় ফিক্স থাকে, এবং আমাদেরকে শুরুতে এরকম এই অ্যারেটা যদি আমরা বানাইতে চাইতাম, এইটার লেন্থ কত 4, 4টা ডাটা আমাদের রাখতে হবে। সো আমাদেরকে অবশ্যই শুরুতে ডিক্লেয়ার করে নিতে হইতো যে আমি 4টা ডাটা রাখার জন্য এরকম একটা জায়গা চাইতেছি। আমাদের হোটেল যেভাবে বুক করতে হয়, রেস্টুরেন্ট যেভাবে বুক করতে হয়, যে আমি 4 জনের জন্য একটা টেবিল চাচ্ছি, আগে রিজার্ভেশন দিয়ে নিতে হয়, এরপরে মানুষ গিয়ে ওইখানে বসতে পারি। তো আমাকেও এই অ্যারে বানানোর সময় শুরুতে এই জিনিস বলে নিতে হয় যে আমি 4টা ডাটা রাখার জন্য একটা স্পেস চাইতেছি। তো এরপর আমাকে কম্পিউটার কি করে, 4টা ডাটা রাখার জন্য স্পেস দেয়। এরপরে আমি ওইটাতে সিকোয়েন্সিয়ালি একের পর এক ডাটাগুলো রাখি, এবং আমি 0 1 2 3 4 এইভাবে হচ্ছে ওগুলাকে ইন্ডেক্স দিয়ে দিই, যাতে আমরা পরে আবার খুঁজে পাইতে পারি, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক অ্যারের স্ট্রাকচার, ঠিক আছে? এবং অ্যারের বেশ কিছু বৈশিষ্ট্য। সো আই গেস আমরা বুঝতে পারছি। অ্যান্ড এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে অ্যারের যে ডেফিনেশনটা দেওয়া আছে, এই পুরো ডেফিনেশনটা আমরা বুঝে ফেলতে পারবো। আচ্ছা, সো এরপর লিস্ট এবং অ্যারে এর পার্থক্য কি? প্রথম পার্থক্য তো আমরা বুঝেই ফেললাম যে লিস্টের মধ্যে কি থাকে। লিস্টের মধ্যে কিন্তু আমরা যে কোনো ডেটাই স্টোর করতে পারি, তাই না? 5 6.0, এরপর হচ্ছে আমাদের 7-এর একটা স্ট্রিং, তাই না? 7-এর একটা স্ট্রিং, এরপর হচ্ছে এই লিস্টের মধ্যে আবার লিস্টও আমরা ঢুকে দিতে পারি। কত এটা হবে হচ্ছে আমাদের 10s, এরকম একটা জিনিস। এই পুরো জিনিসটা একটা লিস্ট হতে পারে। কিন্তু অ্যারেতে কি হইতে হবে, অ্যারেতে একটা এলিমেন্ট যদি 5 হয়, 5 মানে কি, এটা মানে পয়েন্ট দেখা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে? সো বাকি সব কিছু 0 1 2 এগুলো বাকি সব কিছু কি হইতে হবে, বাকি সব কিছু ইন্টিজার হইতে হবে। আমাদের যদি স্ট্রিং হয়, এটা a b c, একটা স্ট্রিং হইলে বাকি সবও আমাদের স্ট্রিংই হইতে হবে, ঠিক আছে? অন্য কোনো কিছু
হইতে পারবে না। এটা হচ্ছে আমাদের সব থেকে কি বলা যায় একদম ডেফিনিশনাল বৈশিষ্ট্য, বেসিক পার্থক্য যেটা সেটা। আচ্ছা, এরপরেও আরও বেশ কিছু পার্থক্য আছে। লিস্টের মধ্যে আমাদের লিস্টে কিন্তু আমরা ইচ্ছা মতো অ্যাপেন্ড করতে পারি, তাই না? যেমন এটা যদি আমাদের লিস্ট 1 হয়ে থাকে তাহলে আমরা লিস্ট 1 ডট অ্যাপেন্ড করে দিলেই কিন্তু আমাদের কি হইতো, আমাদের সাথে সাথে একটা জায়গায় যদি আমরা 7 বারবার লিখতেছি আমরা 8 লিখি, ঠিক আছে, 8 যদি আমরা লিখি তাহলে এইটার লাস্টে গিয়ে একটা 8 অ্যাড হয়ে যেত, তাই না, লিস্ট 1-এর সাথে। কিন্তু আমাদের এই অ্যারের মধ্যে এই ধরনের অ্যাপেন্ড অপারেশন কোনো কিছু করা যাবে না। অ্যারের সাইজ ফিক্সড, নতুন করে কোনো কিছু এইখানে অ্যাড করা যাবে না, ঠিক আছে। নতুন করে যদি অ্যাড করতে হয় তাহলে কীভাবে করব সেটা আমরা পরে দেখব, বাট এইভাবে লিস্টের মতো করে অ্যাপেন্ড করে অ্যাড করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর এদের আরও বেশ কিছু পার্থক্য আছে। এই অ্যাপেন্ডের কথা যেহেতু আসছে, অ্যাপেন্ডের কথায় আমরা একটু বলার চেষ্টা করি যে এই জায়গায় আমাদের শুরুতে লিস্টটার লেংথ কত ছিল, যখন হলুদ কালারের ছিল 1 2 3 4, ঠিক আছে। এই পুরো জিনিসটা একটা ইন্ডেক্সে স্টোর হবে 4। সো আমাদের এই লিস্টের লেংথ ছিল হচ্ছে 4, ঠিক আছে। এরপর আমরা যখন অ্যাপেন্ড করতে গেলাম তখন আসলে ঘটনাটা কি ঘটে, আমাদের শুরুতে 4টা স্লটওয়ালা একটা লিস্ট ছিল। সো এই লিস্টে আমরা যখনই কোনো একটা কিছু অ্যাপেন্ড করতে চাই, ঠিক আছে, যখনই আমরা কিছু অ্যাপেন্ড করতে চাই তখন কি হয়, তখন অ্যাপেন্ড করতেছি একটা এলিমেন্ট, কিন্তু আমাদের কম্পিউটার ভিতরে কি করে, ওর যত সাইজ ছিল 4 সাইজ ছিল, ও সেম আরও 4 সাইজের বড় করে আরেকটা জায়গা নিয়ে রাখে, ঠিক আছে। কারণ যদি লাগা যায় এই কারণে ও হচ্ছে আরেকটু বড় একটা জায়গায় নিয়ে রাখে, নিয়ে এরপর হচ্ছে তোমাকে এই জায়গায় 8 দেয়, তোমাকে হচ্ছে এই 8 হচ্ছে লাস্ট এলিমেন্ট, এতখানি তোমাকে দেখায়, বাট ও কিন্তু এই যে বাকি এই জায়গাটুকু নিয়ে রাখছে, ঠিক আছে। কিন্তু অ্যারের ক্ষেত্রে কি, অ্যারের ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলা নাই, আর অ্যারে তো হচ্ছে সাইজ ফিক্সডই। সো তোমার এইখানে 4টা এলিমেন্টের যদি একটা অ্যারে থাকে, সো তোমাকে অবশ্যই 4টা এলিমেন্ট নিয়ে কাজ করতে হবে। তুমি যদি বাড়াইতে চাও তাহলে কি, তাহলে তোমাকে আরেকটা অ্যারে বানাই নিতে হবে, 5টা এলিমেন্ট ধরে এরকম 5 সাইজের একটা অ্যারে বানায় নিতে হবে, ওইটার মধ্যে বাকি সব আবার রাখতে হবে, ঠিক আছে। সো এই দিক থেকে আমাদের লিস্ট এবং অ্যারে এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি পার্থক্যপূর্ণ, দেখতে একই বাট ভিতরে ভিতরে আসলে এই পার্থক্যগুলো রয়ে গেছে। আচ্ছা, সো অ্যারে ইউজ করার সুবিধা কি, অ্যারে ইউজ করার সুবিধা আমরা শুরুতে একটা জিনিস বলছি, আমাদের যেহেতু কন্টিজিয়াস ডাটা, কন্টিজিয়াস মানে কি একটার পর একটা সিকোয়েন্সিয়ালে মেমোরিতে স্টোর হয়, তো এই কারণে আমাদের স্পেস কম লাগে, কি বলতেছে, আমাদের খুঁজে পেতে টাইম কম লাগে, ঠিক আছে। এবং আমরা একটু আগে যেটা দেখলাম যে লিস্টের তুলনায় আমাদের অ্যারের ক্ষেত্রে কি, লিস্টে যেহেতু একটা অ্যাপেন্ড করতে গেলে ডাবল সাইজের হয়ে যাইতেছে, তো এরপর অ্যারে এই লিস্টটা ফুলফিল হওয়ার পর আবার যখন কোনো কিছু অ্যাপেন্ড করতে যাবো আবার ট্রিপল সাইজের হয়ে যাইতেছে। কিন্তু আমাদের অ্যারের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নাই, অ্যারের ক্ষেত্রে আমাদের যতটুকু আমরা ডিক্লেয়ার করে নেব ঠিক ততটুকু স্পেস নিয়ে কাজ করবো, এর থেকে বেশি স্পেস ওরা আমাদেরকে দিবে না। তো আমাদের টাইম এবং স্পেস দুইটাই বাঁচতেছে, এই কারণে হচ্ছে আমাদের অ্যারেটা কাজে লাগে। কিন্তু তার থেকেও বড় কথা, মানে এই স্পেস এবং টাইম এই দুইটা আমাদের বাঁচায়, এটা তো হচ্ছে আমাদের বইয়ের কথা। তার থেকেও বড় কথা যেটা আমাদের ইনফরমালি আমি বলতে চাই সেটা হচ্ছে যে অ্যারে জিনিসটা হচ্ছে অনেক বেসিক একটা জিনিস, ঠিক আছে। লিস্টে অনেক কিছু করা যায়, অনেক কিছু আপনাকে অলরেডি বিল্ট ইন অনেক ফিচার দিয়ে আপনার কাছে দেওয়া হয়েছে, কিন্তু অ্যারে হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। অ্যান্ড আপনি যত বেসিক জিনিস শিখবেন আপনার কোডের বেসিকটা তত বেশি স্ট্রং হবে, আপনি যত বেসিক স্ট্রাকচারগুলো শিখবেন তত আপনার হচ্ছে কোডের বেসিকগুলো হচ্ছে স্ট্রং হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যারে হচ্ছে সব ধরনের ডেটা স্ট্রাকচার সব ধরনের কোডের মধ্যে, কোডিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ইউজ করা হয়। আপনি সি বলেন, C++ বলেন, পাইথন, জাভা সহ যা কিছু আছে সব জায়গায় হচ্ছে আমাদের কি ইউজ করা হয়, আমাদের অ্যারে বা এই ডাটা স্ট্রাকচার কোর্সে আমরা যা কিছু শিখবো সবগুলো হচ্ছে ইউজ করা হয়। লিস্ট কিন্তু সব জায়গায় ইউজ করা যায় না, ডিকশনারি, টুপল এগুলো কিন্তু আপনি সিতে যদি যান টুপল, ডিকশনারি এগুলো আসলে কোনো কিছুই নাই। সো এই কোর্সে আমরা যেই ডাটা স্ট্রাকচারগুলো শিখতেছি, অ্যারে সহ যা কিছু শিখবো সব কিছুই হচ্ছে আমাদের সব ল্যাঙ্গুয়েজের জন্য কমন, এই কারণে হচ্ছে আমরা এই ডাটা স্ট্রাকচারগুলো শিখতেছি। এবং এই ডাটা স্ট্রাকচারগুলো শেখার মাধ্যমে আমরা কি করবো, আমাদের কাছে যত ডাটা আসবে সেই ডাটাগুলো নিয়ে আমরা খেলতে পারবো, ডাটাগুলো নিয়ে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এই কারণেই হচ্ছে আমাদের মেইন ডাটা স্ট্রাকচার শেখার মেইন গোলটাই হচ্ছে এইটা, যে ডাটা কিভাবে রাখতে হয়, সেইটা কিভাবে ইটারেট করতে হয়, সেটা নিয়ে কিভাবে খেলতে হয়, সেই জিনিসটা শেখা। সো আমরা সেই জিনিসটাই আসলে শেখার চেষ্টা করতেছি। তো চলেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখব যে
কিভাবে অ্যারে জিনিসটা আসলে ক্রিয়েট করতে হয়। লিস্ট কেমনে ক্রিয়েট করে এটা তো আমরা অলরেডি জানি, তাই না? যে লিস্ট কেমনে বানায়, লিস্ট বানাই হচ্ছে আমি এইভাবে লিখে দিলে হচ্ছে 1 2 3 4 এইভাবে লিখে দিলে একটা লিস্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, অ্যারে বানানোর জন্য আমাদের যেই জিনিসটা করতে হয়, অ্যারের মধ্যে আসলে মানে বেশ কিছু নিউমেরিক কাজ কারবার আছে, ঠিক আছে? এবং অ্যারে বানানোর এই যে লিস্টটা যে আমরা বানাইতেছি, লিস্ট বানানোর জন্য কিন্তু অনেক অনেক ফাংশন দরকার, কিন্তু পাইথন কি করছে, পাইথন হচ্ছে বিল্ট ইন ভাবে এই ফাংশনগুলো দিয়ে রাখছে, ঠিক আছে? এই কারণে লিস্ট বানানোর সময় আমরা জাস্ট লিস্ট লিখলেই হয়ে যায়, তো আমাদের আসলে গায়ে লাগে না। কিন্তু আমরা যখন অ্যারে বানাইতে যাব তখন হচ্ছে আমাদের আরও বেশ কিছু কি বলা যায় ডিকশনারি, আরও বেশ কিছু লাইব্রেরির জিনিসপাতি লাগবে, আরও বেশ কিছু ফাংশন লাগবে। সেই ফাংশনগুলো একটা লাইব্রেরিতে স্টোর করা আছে, সেই লাইব্রেরিটা আসলে বিল্ট ইনভাবে দেওয়া থাকে না, আপনাদের একটু ডাইকা নিয়ে আসতে হয় যে হ্যাঁ আমি এখন এই লাইব্রেরির ফাংশনগুলো ইউজ করতে চাই। আমরা অলরেডি ফাংশনের আইডিয়া আছে যে ফাংশন হচ্ছে কল করতে হয়, সো আমাদেরকে ওই জিনিসটা একটু কল করে নিতে হবে। তো সেই লাইব্রেরিটা কি, অ্যারে বানানোর সেই ফাংশনওয়ালা লাইব্রেরিটার নাম হচ্ছে নামপাই, ঠিক আছে? আপনারা অন্যান্য কোর্সগুলো করে থাকলে নামপাই সম্পর্কে আইডিয়া পাওয়া যাবেন, আর যারা জানেন না তারা জাস্ট আপাতত বেসিক আইডিয়া রাখেন যে নামপাইয়ের হচ্ছে একটা লাইব্রেরি, যেই লাইব্রেরির মধ্যে অনেকগুলো ফাংশন আছে, যেই ফাংশনের মধ্যে কিছু কিছু ফাংশন হচ্ছে আমাদের অ্যারে বানানোর জন্য কাজে লাগবে। তো এই নামপাইটাকে আপনার হচ্ছে একটু কল করে ডাইকে নিয়ে আসতে হয় আপনার কোডের মধ্যে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনি অ্যারে বানানোর জন্য প্রস্তুত। চলেন আমরা অ্যারে বানাই, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়েটিং অ্যান অ্যারে। সো কীভাবে বানাবো আমরা? হ্যাঁ, আচ্ছা, এখানে অ্যারে বানানোর আসলে দুইটা মেথড আছে, দুইটা না আসলে বেশ কয়েকটা মেথডই আছে। তা চলেন আমরা আসলে একে একে সবগুলাই দেখার চেষ্টা করব। সো শুরুতেই আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে যে আমরা শুরুতে ইম্পোর্ট করব, ইম্পোর্ট নামপাই, ঠিক আছে? আমরা নামপাই যে লাইব্রেরিটা আছে লাইব্রেরিটাকে নিয়ে আসলাম, কিন্তু বারবার নামপাইয়ের ফাংশন ইউজ করতেছি, নামপাই লেখাটা বেশ অসুবিধাজনক। সেই কারণে আমরা কি করব, নামপাইয়ের বদলে নামপাই অ্যাজ এনপি লিখে দিব, ঠিক আছে? সো এখন আপনার বারবার নামপাই লিখতে হবে না, আপনি বারবার এনপি লিখলেই কি হবে, এনপি লিখলে ও বুঝবে যে আচ্ছা নামপাইয়ের কথা বলতেছে, ঠিক আছে? তো আমরা জাস্ট ইম্পোর্ট নামপাইকে এনপি আকারে ইম্পোর্ট করে ফেললাম। সো এখন আমরা কি লিখবো, A1 নামে একটা অ্যারে বানাবো। কেমনে বানানো যায়, np ডট অ্যারে, np ডট অ্যারে। সো এরপর আমরা কি লিখব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাংশনের জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগলো, এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা কেমন অ্যারে বানাবো, 10 20 30 40 এরকম একটা অ্যারে আমরা বানিয়ে ফেললাম, ঠিক আছে? তো এখন আমরা যদি এইটা প্রিন্ট করার চেষ্টা করি, A1 এ আসলে কি আছে প্রিন্ট করে দেখাও তো। সো এই যে আমাদের 10 20 30 40 আমাদের অ্যারে প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যারে প্রিন্ট করার কাজ বা অ্যারে বানানোর কাজ। অ্যারে কীভাবে বানানো যায়, অ্যারে নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে আমরা এরকম লিস্ট আকারে, বারবার লিস্ট বলতেছি কারণ লিস্ট জিনিসটার সাথে আমরা পরিচিত এই জন্য। সো এরকম লিস্ট আকারে একটা জিনিস দিয়ে দিব, একটা লিস্টই দিয়ে দিব। এইটাকে কি করবে, এটাকে আমাদের নামপাই লাইব্রেরি থেকে অ্যারে ফাংশন আইসা ওকে হচ্ছে এরকম একটা অ্যারে বানাই ফেলবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে একদম বেসিক একটা আইডিয়া কীভাবে অ্যারে বানাইতে হয় সেইটা। আচ্ছা, এটা বাদেও আরও আমাদের বেশ কিছু উপায় আছে, সেভাবে আমরা অ্যারে বানাইতে পারি। কিভাবে, যেমন আমরা যদি এইভাবে বলি, আচ্ছা ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এটা আমরা হচ্ছে কপি করে রাখি যাতে আমাদের বারবার করে লিখতে না হয়, ঠিক আছে? এখন হ্যাঁ, নামপাই ইম্পোর্ট করলাম, এখন আমরা কি করব, A2, ঠিক আছে? A2 নামে আরেকটা অ্যারে বানাইতেছে, সেটা কি np ডট জিরোস, ঠিক আছে? np ডট জিরোস নামে একটা ইয়ে বানাইছি, এইটা কত, আমরা হচ্ছে 4 দিলাম, ঠিক আছে? এতে আসলে হইলোটা কি হইলো সেই জিনিসটা আমরা চলেন দেখার চেষ্টা করি। প্রিন্ট A2, আচ্ছা এটা এখানে চলে আসছে। হ্যাঁ, চলেন আমরা দেখার চেষ্টা করি যে এই জায়গায় কি হইলো আসলে। আচ্ছা, এখানে দেখেন আমাদের আমরা বলছি যে np ডট জিরোস, তার মানে জিরোস নামে একটা ফাংশন ইউজ করা হয়েছে যেটার মধ্যে আমরা 4 ইনপুট দিছি, ও কি করছে 4টা জিরো দিছে। এটা একটা অ্যারে, সেই অ্যারের মধ্যে ও 4টা জিরো লিখছে। সো আমরা বুঝতে পারতেছি যে আসলে কি হতেছে, আমরা প্যাটার্ন ধরে মোটামুটি ভাবে আন্দাজ করতে পারতেছি যে জিরোস নামে যে ফাংশনটা, এই ফাংশনটা কি করতেছে, এই ফাংশনটা আসলে এরকম জিরোওয়ালা অ্যারে বানাইতেছে, ঠিক আছে?
সবগুলা এলিমেন্টই 0 হবে এরকম অ্যারে বানায় ফেলতেছে, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারতেছি, এবং কয়টা 0 নিয়ে অ্যারে বানাবে সেটা হচ্ছে আমাদের 4, ঠিক আছে। সেইটা আমাদের এই জায়গায় ইনপুট দিতে হয় যে 4টা 0 নিয়ে একটা অ্যারে বানাবে। সো এখানে দেখেন 4টা 0 নিয়ে অ্যারে বানাই ফেলছে, ঠিক আছে। এখানে 4টাই 0। আমরা যদি 5 দিই তাহলে কি হবে, 5টা 0 নিয়ে অ্যারে বানাইছে। সো এটা আই গেস আমরা কমন সেন্স থেকে বুঝতে পারতেছি যে ঘটনাটা কি হইতেছে। আচ্ছা, এখন তাহলে আমরা অ্যারে আসলে নর্মালি 10, 20, 30 এইভাবে করে লিখেই বানাইতে পারি, তাহলে এই 0 দিয়ে অ্যারে বানানোর দরকারটা কি? দেখেন আমরা শুরুতেই একটা জিনিস বলে আসছি কি, যে অ্যারের সাইজ আসলে ফিক্সড, এবং অ্যারের সাইজ কত হবে সেই জিনিসটা আসলে ডিক্লেয়ার করে নিতে হয়। আচ্ছা, তাহলে আমাদের যখনই কোনো একটা কিছু ডিক্লেয়ার করে নিতে হয়, যখনই আমার একটা কিছু রিজার্ভ করতে হয়, আমরা হচ্ছে রেস্টুরেন্টের সিট রিজার্ভ করবো, আমাদের কি কি এমটি চেয়ারগুলো রিজার্ভ করতে হয়, তাই না? সো আমাদেরকে এই ক্ষেত্রেও কি করতে হবে, এমটি একটা অ্যারে বা এমটি একটা জায়গা বানায় নিতে হবে, ঠিক আছে, যখনই আমরা অ্যারে বানাইতে চাবো, ঠিক আছে। মানে নর্মালি যদি আমরা এমন একটা কিছু বানাইতে চাই যে অ্যারের এলিমেন্টগুলো আমরা পরে নিয়ে এসে যোগ করব, এরকম একটা কিছু যদি বানাইতে চাই, তো আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে এমটি একটা অ্যারে বানায় নিতে হয়। আমরা যে যখন হচ্ছে এই টাইপের কোড করা লাগতো যে আমাদের লিস্টের মধ্যে ক্রমাগত অ্যাপেন্ড করে যাইতে হবে, তখন আমরা কি করতাম, আমরা একটা এমটি লিস্ট নিতাম, এমটি লিস্টের মধ্যে সমানে অ্যাপেন্ড করতাম। সো এখনও আমাদের একটা অ্যারের মধ্যে সমানে এলিমেন্ট অ্যাড করতে হবে, 10, 20, 30 এইভাবে অ্যাড করতে হবে। আমরা কীভাবে করবো, একটা এমটি অ্যারে নিব, ওইটার মধ্যে অ্যাড করতে থাকবো। সো সেই এমটি অ্যারেটা কীভাবে নেয়, এমটি অ্যারে হচ্ছে আমাদের এই জিরোস দিয়ে নেয়, ঠিক আছে। সো আমাদের কি করি, আমরা হচ্ছে যেহেতু কোনো এলিমেন্ট আমরা রাখতে পারবো না, কিন্তু সাইজটা তো পুরোটা ধরে রাখতে হবে, এই লাস্ট কোডের ক্ষেত্রে 5 সাইজের একটা জায়গা তো ধরে রাখতে হবে। এই কারণে কি করি, আমরা 5টা 0 বসে একটা অ্যারে বানায় রাখি, এরপরে আমরা ওইটার মধ্যে যে কোনো এলিমেন্ট বসাইতে পারবো, ঠিক আছে। এই কারণে হচ্ছে আমাদের 0টা কাজে লাগে, জিরোস ফাংশনটা এই কাজে লাগে, আই গেস বুঝাইতে পারছি। আচ্ছা, নেক্সট আমরা যেই কাজটা করব, আরও একটা উপায়ে আমরা অ্যারে বানানোর চেষ্টা করব, সেটা কি, সেটা হচ্ছে যে দেখেন এনপি ডট জিরোস, এখানে জিরো, প্রত্যেকটা জিরোর পরে একটা করে পয়েন্ট আছে, পয়েন্ট মানে কি, পয়েন্ট মানে এগুলো আসলে ফ্লোট ডেটা টাইপে আছে, ঠিক আছে, এগুলো ইন্টিজার হয় নাই। ইন্টিজার কেমনে বানানো যায়, আমরা 5-এর পরে কমা দিয়ে দিব, ঠিক আছে, কমা দিয়ে ডি টাইপ, ঠিক আছে, এরকম একটা অ্যাট্রিবিউট দিব। ডি টাইপ কত হবে, ডি টাইপ হবে হচ্ছে আমাদের ইন্টিজার, ঠিক আছে, ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার হবে। এখন এই কাজটা করলেই দেখবেন কি হচ্ছে, এই যে সবগুলো এলিমেন্ট আমাদের কি হয়ে গেছে, সবগুলো এলিমেন্ট আমাদের 0 হয়েছে, ঠিক আছে, কিন্তু এক একটা ইন্টিজার 0 হয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা একটা ইনপুট নেই, ঠিক আছে, x ইজ ইকুয়ালস টু ইনপুট, ঠিক আছে। কীভাবে ইনপুট নেব, এন্টার এ নাম্বার, একটা নাম্বার ইনপুট দিতে বলছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদেরকে কি করা লাগবে, আমাদের এই A2 যে প্রিন্ট করা দরকার ছিল, এই A2টা আমরা হচ্ছে পরে প্রিন্ট করব, ঠিক আছে। আচ্ছা, সো চলেন আমরা প্রিন্ট করি। হ্যাঁ, ও কিন্তু জিরোসে 5টা 0ওয়ালা ইয়ে বানাই ফেলছে, ঠিক আছে। আচ্ছা, এই কোডে একটু ঝামেলা হয়েছে, আমি হচ্ছে মানে এই এক্সের করবোটাকে, এই জিনিসটা আমি বলিই নেই। সো আমরা কি করব, A2 যে আছে, A2 এর 2 নাম্বার ইন্ডেক্সে, ঠিক আছে, 2 নাম্বার ইন্ডেক্সে কি করব, A2 এর 2 নাম্বার ইন্ডেক্সে আমি হচ্ছে এক্সটাকে বসাই দিব, ঠিক আছে। এরপর হচ্ছে A2টাকে প্রিন্ট করব। সো শুরুতে কি হলো, শুরুতে ও হচ্ছে এখন কোথায় আছে, ও হচ্ছে এই জায়গায় আছে। এখন ও আমাদের এরকম একটা জিনিস বানাই ফেলছে, 1, 2, 3, 4, 5 এরকম একটা জিনিস বানাই ফেলছে। এখন আমি ইনপুট যত দিব ততকে ও কোথায় বসাবে, 2 নাম্বার ইন্ডেক্সে বসাবে। এটা হচ্ছে 0, 1, 2, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইন্ডেক্স। এই জায়গায় ও বসাবে কত, আমি যত ইনপুট দিব তত। সো চলেন আমরা 7 বসা, সরি আমি হচ্ছে রং ট্যাবে ছিলাম। আচ্ছা, এই জায়গায় আমি কি করব, এই জায়গায় আমি হচ্ছে 7 বসাবো। হ্যাঁ, এখন কি করলো, ও হচ্ছে এই জায়গায় আমাদের 0-র বদলে 7 বসাই দিল, ঠিক আছে।
তো আমাদের এই কারণে 00700 এরকম একটা অ্যারে আমাদের আসছে লাস্ট পর্যন্ত, ঠিক আছে। সো এভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এরকম জিরোওয়ালা একটা অ্যারে বানায় নেয়, এরপর হচ্ছে ওর যে কোনো ইন্ডেক্সে যে কোনো ভ্যালু পরবর্তীতে বসায় নিতে পারি, ঠিক আছে। বাট এই পুরা জায়গাটা 5 ঘরের জায়গাটা দখল করার জন্য আমাদেরকে 00 বসায় নিতে হয়, ঠিক আছে। এইটাকে আমরা হচ্ছে এমটি অ্যারের, এমটি লিস্ট, এমটি ডিকশনারির মতো একটা কনসেপ্ট হিসেবে ধরতে পারি। এবং আমরা যখন এই 5-এর ডাটা টাইপ কি দিতে চাই, আমরা যদি নর্মালি কিছু না বলি তাহলে হচ্ছে আমাদের ফ্লোট ডাটা টাইপে সেই জিনিসটা স্টোর হবে। আর যদি আমরা ইন্টিজার বলে দেই এইভাবে কমা দিয়ে যে ডি টাইপ ইজ ইকুয়ালস টু ইন্ট, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের ইন্টিজার হিসেবে আমাদের এই জিনিসগুলো স্টোর হবে, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে এই বেশ কয়েকটি উপায়ে আমরা হচ্ছে অ্যারে জিনিসটাকে তৈরি করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব, এরপর আমরা যদি একটু ইয়েতে যাই, আচ্ছা, যে কোনো ইয়ের ক্ষেত্রেই, যে কোনো ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আপনি যেই জিনিসটা বানাইছেন, যে ডেটা স্ট্রাকচারটা বানাইছেন সেই ডেটা স্ট্রাকচারে সবগুলা ডেটা আপনি কি বলা যায়, এক্সপ্লোর করতে পারতেছেন কিনা, সবগুলা ডেটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন কিনা, সেটাকেই আমাদের বলা হচ্ছে ইটারেশন। এবং ইটারেশন জানাটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডেটা আপনি কিভাবে ইটারেট করতেছেন সেই জিনিসটা জানা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনাকে জানতেই হবে, ঠিক আছে। নাইলে আপনি মানে ডাটা নিয়ে কাজ কেমনে করবেন, আপনি ডাটা স্টোর করলেন, এরপর অ্যাক্সেস করে নিয়ে আসবেন কেমনে, এক্সট্রাক্ট করে কেমনে নিয়ে আসবেন। তো ইটারেশন জানাটা খুবই ইম্পর্টেন্ট, শুধু অ্যারের ক্ষেত্রে না, যে কোনো ডাটা স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি ডাটা স্ট্রাকচারটা শুরুতে আগে বানানোটা শিখবেন কেমনে বানাইতে হয়, সেকেন্ড স্টেপে আপনি শিখবেন হচ্ছে ডাটাটা ইটারেট কেমনে করতে হয়। তো চলেন আমরা দেখি কিভাবে আমাদের এই ইটারেট করতে হয়, ঠিক আছে। চলেন ইটারেশন, হ্যাঁ। সো চলেন আমরা কোডে যাই। আচ্ছা, এই ডেটা ইটারেশন করার ক্ষেত্রে আমাদেরকে একটু ওয়াইল লুপের কনসেপ্টগুলো মনে করতে হবে। এটা আসলে ফর লুপ দিয়েও করা যায়, কিন্তু আমি প্রেফার করি ওয়াইল লুপ দিয়ে করতে, কারণ এরপরেই আমরা যে ডেটা স্ট্রাকচারগুলো শিখবো, লিঙ্ক লিস্ট থেকে শুরু করে একদম সব কিছুর ক্ষেত্রেই, সব ধরনের ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রেই, আমাদের একদম ট্রি পর্যন্ত সব ক্ষেত্রেই আমাদের কি লাগবে, আমাদের ওয়াইল লুপটা লাগবে, ঠিক আছে। আমরা হচ্ছে কি বলা যায়, ফর লুপ দিয়ে খুব বেশি একটা সামনে আগাইতে পারবো না। ফর লুপ আসলে অনেক কিছু, অনেক কাজ ভিতরেও নিজে নিজে করে দেয়, ইউজারকে খুব বেশি একটা প্যারা দেয় না, আমাদেরকে আসলে মাথা খাটানোটা শিখতে হবে। সো এই কারণে আমরা কি করবো, আমরা ওয়াইল লুপ দিয়ে এই জিনিসগুলো করাটা শিখবো, ঠিক আছে। সো চলেন আমরা দেখি যে কিভাবে ইটারেট করতে হয়, ঠিক আছে। আচ্ছা, শুরুতে আমরা হচ্ছে ইনপুট করে নেই, ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট নাম্পাই অ্যাজ এনপি। এরপর হচ্ছে আমরা কত নাম্বার অ্যারে বানাবো, আমরা হচ্ছে 3 নাম্বার অ্যারে বানাচ্ছি। a3 ইজ ইকুয়ালস টু np ডট অ্যারে কত, এখানে আমরা আমাদের খুবই ইজি একটা উদাহরণে 10 20 30 40, ঠিক আছে। অ্যারে আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এই অ্যারেটা অ্যাক্সেস করব। অ্যারে অ্যাক্সেস করার কারণে আচ্ছা আমরা ফর লুপ দিয়ে দেখাই দিই আগে শুরুতে। ফর আই ইন a3, আমরা হচ্ছে সবগুলা এলিমেন্টকে প্রিন্ট করবো, এরকমই যদি ধরে নিই, তাহলে প্রিন্ট আই, ঠিক আছে। তো তাহলে কি হবে, এই কোডটা আমরা যদি রান দিই তাহলে হচ্ছে আমাদের 10 20 30 40 এই জিনিসটা প্রিন্ট হওয়ার কথা, রাইট। সো এই জিনিসটা আমরা খুব ভালো মতোই জানি যে ফর লুপে আসলে কীভাবে করে মানে ইটারেট করতে হয়, কীভাবে করে প্রিন্ট করতে হয়। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা সেম জিনিসটা করব হচ্ছে ওয়াইল লুপ দিয়ে, ঠিক আছে। ওয়াইল লুপ দিয়ে এই জিনিসটা শেখাটা খুবই ইম্পর্টেন্ট। এখন মানে অ্যারে ক্ষেত্রে হয়তো আপনারা বুঝবেন না, বাট যখন হচ্ছে বাকি ডেটা স্ট্রাকচারগুলো শিখবেন তখন মানে খুব ভালো মতো এই জিনিসটা নিয়ে আফসোস করবেন যে হায় কী করলাম। সো চলেন আমরা ওয়াইল লুপের ক্ষেত্রে ওয়াইল লুপের ক্ষেত্রে শুরুতে আমাদের একটা কি করতে হয়, শুরুতে আমাদের একটা কন্ডিশন ধরে নিতে হয় যে আই ইজ ইকুয়ালস টু 0। এরপর আমাদের কি করতে হয়, ওয়াইল মানে যতক্ষণ পর্যন্ত, আমাদের কোডের মধ্যেও ওই জিনিসটাই বলে যে ওয়াইল মানে হচ্ছে কতক্ষণ আমি লুপ চালাবো, আমাদের লুপটা কতক্ষণ চলবে, 10 20 30 40, মানে আমাদের আমরা যদি পুরো অ্যারেটা লিখে দিই, a3 যে অ্যারেটা আছে সেই অ্যারেটা কীরকম, 10 20 30 40। সো এই জিনিসটা ইটারেট করে কেমনে, আমাদের হচ্ছে ইন্ডেক্স আছে হচ্ছে 0 1 2 3, এই অনুযায়ী, এই ইন্ডেক্স অনুযায়ী আমাদের হচ্ছে কি ইটারেট করা হয় 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। বা এখানে লেংথ কত, এখানে লেংথ হচ্ছে 4, তাই না।
সো 4 এর এক ঘর আগ পর্যন্ত 3 পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, 3 পর্যন্ত আমাদেরকে হচ্ছে ইটারেট করতে হবে, তাই না? 0 থেকে 3 পর্যন্ত আমাদের ইন্ডেক্স জেনারেট করতে হবে। সো ওই ইন্ডেক্স অনুযায়ী আমরা হচ্ছে ডেটাগুলো প্রিন্ট করব। তো আমরা কি করব, ওয়াইল আই, সরি এই জিনিসটা আমরা একটু মিনিমাইজ করতেছি, হ্যাঁ, ওয়াইল আই কত হইতে হবে আমাদের A3 এর যে লেংথ আছে, A3 এর লেংথের থেকে, এই লেংথ যদি 4 হয় তাহলে লেংথের এক ঘর আগে শেষ করতে হবে। সো লেংথের থেকে মানে লেংথের থেকে ছোট হইলেই আমাদের হয়ে যাবে, তাই না? লেংথের থেকে ছোট অবশ্যই 4 এর থেকে ছোট হচ্ছে 3, মাঝখানেরগুলো তো আর নিবে না, কারণ হচ্ছে এটা কি ইন্টিজার ভ্যালু জেনারেট করে। সো আমাদের জাস্ট লেস দেন লেংথ দিলেই হয়ে যাবে। সো লেংথের থেকে লেস হইলে আমাদের 0 থেকে কোন পর্যন্ত যাবে, 0 থেকে 3 পর্যন্ত আই জেনারেট করবে। আমরা প্রিন্ট করব কি, প্রিন্ট করব হচ্ছে A3 এর আইতম ইন্ডেক্সে, আই নাম্বার ইন্ডেক্সে যা কিছু আছে তাই, ঠিক আছে? এইটুকু করলে কি আমাদের শেষ? এইটুকু করলে কিন্তু আমাদের শেষ না। ওয়াইল লুপে আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট করতে হবে, যে আই প্লাস ইকুয়ালস টু 1, ঠিক আছে? সো এই ওয়াইল লুপ জিনিসটা, পুরো জিনিসটা আসলে খুবই কি বলবো, খুবই বেসিক এবং খুবই ভিজুয়াল, খুবই দেখে বোঝা যায় যে আসলে কি হইতেছে। ফর লুপে দেখেন আমি বলে দিছি আই ইন A3, ও কিন্তু সব কিছু জেনারেট করে ফেলতেছে, কিন্তু ওয়াইল লুপে আমরা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আমরা দেখতেছি যে আই হচ্ছে 0 থেকে শুরু করছি, 0 থেকে বাড়তে বাড়তে কত দূর যাবে, A3 এর এক ঘর আগ পর্যন্ত যাবে, এক ভ্যালু আগ পর্যন্ত যাবে, এবং আই হচ্ছে একটা একটা করে বাড়বে, এইভাবে করে ইনক্রিমেন্ট হইতেছে। সো পুরো জিনিসটা কিন্তু আমাদের কি খুবই ভিজুয়ালি আমরা দেখতে পাইতেছি যে এখানে আসলে কি হইতেছে। তো এখন আমাদের কি হবে, এখন আমাদের শুরুতে আয়ের ভ্যালু 0, এরপর হচ্ছে আই কি লেংথের থেকে ছোট, 4 থেকে ছোট, হ্যাঁ, এরপর হচ্ছে আয়ের মধ্যে কি আছে, আয়ের ভ্যালু তো শুরুতে 0 ছিল, সো 0 ইন্ডেক্সে আছে 10, ও হচ্ছে 10 প্রিন্ট করবে, তাই না? ও হচ্ছে 10 প্রিন্ট করলো। এরপরে কি হবে, এরপরে আমাদের আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু 1 বাড়ার পরে আয়ের ভ্যালু হয়ে গেল 1 ইন্ডেক্সে কি আছে, 1 ইন্ডেক্সে আছে 20, 1 ইন্ডেক্সে ও 20 প্রিন্ট করবে। এরপর আয়ের ভ্যালু 1 বাড়বে, আয়ের ভ্যালু হয়ে যাবে 2 ইন্ডেক্সে আছে 30 প্রিন্ট করবে, আয়ের ভ্যালু 1 বাইরে যাবে, এভাবে করতে করতে 40 পর্যন্ত আর আসবে, তাই না? 40 পর্যন্ত আসার পরে 40 প্রিন্ট করার পরে আয়ের ভ্যালু আরও 1 বাড়বে, আরও 1 বাইরে, সেটা কি হবে, আয়ের ভ্যালু হয়ে যাবে 4 কি লেংথের থেকে ছোট না, লেংথের থেকে ছোট না, আর কিছু করবে না, ও এরপর হচ্ছে লুপ থেকে বের হয়ে আসবে, ঠিক আছে? এই জিনিসটাই আমাদের হওয়ার কথা। সো দেখেন এই জিনিসটাই হচ্ছে। সো এইটাই হচ্ছে আমাদের খুবই বেসিক একটা নিয়ম, যে কিভাবে আমাদের ডেটাগুলো ইটারেট করতে হয়, ঠিক আছে? সো এই জিনিস আই গেস আমরা পারবো নাকি? সো আমাদের এইটা খুব বেশি একটা জটিল কিছু না, আমরা হচ্ছে লিস্ট বা অন্য যে কোনো এলিমেন্টের ডাটা যেমনি ইটারেট করতাম অমনি হচ্ছে অ্যারেরগুলোও ইটারেট করা যায়, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা যদি একটু সব কিছুর সাম করতে চাই, সবগুলো এলিমেন্টের সাম করতে চাই, সবগুলো প্রিন্ট কেমন করতে হয় সেটা তো দেখলাম। আমরা হচ্ছে যদি সবগুলো ভ্যালুর সাম করতে চাই তাহলে কেমন করব, খুব ইজি, রাইট? আমরা মানে যারা কোডিংয়ের সাথে মানে পরিচিত আছেন, মানে টার্ক করে আসেন নাই, সবাই মোটামুটিভাবে কোডের সাথে পরিচিত আছেন, তারা কিন্তু মোটামুটি অলরেডি ধরে ফেলছেন যে কি করতে হবে। অ্যান্ড এটা দেখা অলরেডি আপনাদের খুবই মানে মনে হইতে পারে যে এত সহজ সহজ এগুলো কী করাইতেছে, বাট ট্রাস্ট মি, এই সহজ জিনিসগুলো থেকেই যখন আপনি আস্তে 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 কঠিন জিনিসটা শিখবেন, তখন কঠিন জিনিসটাও অত কঠিন মনে হবে না, ঠিক আছে? সো সহজ থেকে একটু কঠিন হইতে 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 ওই জিনিসটা আর গায়ে লাগবে না, ঠিক আছে? সো চলেন আপনারা একটু ধৈর্য ধরে দেখেন, আর যারা জানেন না তারা তো অবশ্যই করে দেখেন। সো আমরা কী করতেছিলাম, আমরা মাঝখানে হচ্ছে সবগুলা জিনিস হচ্ছে প্রিন্ট করতেছিলাম, তাই না? সো প্রিন্ট করার বদলে আমরা কী করবো, আমরা হচ্ছে বাইরে একটা সাম নিয়ে নিব, যে সামের ভ্যালু হচ্ছে 0। সো এরপর আমরা প্রত্যেকটা এলিমেন্ট যখনই পাবো সবগুলাকে কী করবো, আমরা হচ্ছে এই সামের মধ্যে যোগ করতে থাকবো, ঠিক আছে? সো যখনই আমরা কোনো একটা ভ্যালু পাইতেছি, সাম প্লাস ইকুয়ালস টু সামের মধ্যে কত যোগ করবো, A3 অ্যারে যেটা আছে, A3 অ্যারের আই নাম্বার ইন্ডেক্সে যা কিছু আছে সেই জিনিসটা আমরা সামের সাথে যোগ করতে থাকবো, তাইলে আমাদের কি হয়ে যাবে, আচ্ছা যোগ হয়েছে, লাস্টে তো আমরা প্রিন্ট করি নাই, তারপর যোগ করা শেষ হইলো, লুপ থেকে বের হওয়ার পরে কিন্তু এবার প্রিন্ট দিতে হবে, নাহলে কিন্তু লুপের মধ্যে থাকলে কি প্রত্যেকবার প্রিন্ট হতে থাকবে। লুপ থেকে বের হওয়ার পরে যখন সাম টাম সব করা শেষ, এখন আমরা যদি সাম প্রিন্ট দিই কত আসবে, 100, তাই না? তো 10 আর 20 30, 30 আর 30 60, 60 40 100, তো 100 হওয়ার কথা 100 আসছে। তো আই গেস এগুলো খুবই ইজি, আই গেস আমরা বুঝতে পারতেছি যে কীভাবে কী হইতেছে। সো আমরা যদি এরপর নেক্সট টাস্কে যাই, যে ইটারেশনের পর আমরা কি করতে পারি, সেইটা হবে যে আমাদের ইটারেশনে আরেকটা স্লাইড দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এই জিনিস করার চেষ্টা করি একটু, যে ব্যাকওয়ার্ড ইটারেশন,
ব্যাকওয়ার্ড ইটারেশন কেমনে করা যায়? আমরা 10, 20, 30, 40, তো আমাদের ওই যে আই ইন রেঞ্জ, সো ফর লুপের এই জিনিসটা আমরা অলরেডি বুঝতেছি যে কেমনে করা লাগবে। বাট আমরা যদি ওয়াইল লুপ দিয়ে করতে চাই সেই জিনিসটা কেমনে করা লাগবে বলেন তো? আমাদের কি করতে হবে? আমাদের এইটার লেংথ হচ্ছে 4, কিন্তু আমাদেরকে শুরু করতে হবে 3 থেকে, এরপর আমরা 2-তে যাবো, এরপর হচ্ছে 1-এ যাবো, এরপর হচ্ছে আমরা 0-তে যাবো, তাই না? তো আমাদেরকে 3 থেকে শুরু করতে হবে। সো এই 3 মানে আসলে কত? 3 মানে আসলে লেংথের থেকে 1 কম। সো আমরা শুরু করব হচ্ছে লেংথ অফ A3, এটা তো আমাদের A3 নামের অ্যারে ছিল। A3 এর লেংথের -1 থেকে শুরু করব। এখান থেকে শুরু করে কোন পর্যন্ত যাব? আমরা ইন্ডেক্স হচ্ছে 0 পর্যন্ত যাব, ঠিক আছে? এইভাবে করলে আমাদের হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তো চলেন আমরা হচ্ছে কি করব, আমাদের নর্মালি ফরওয়ার্ড ইটারেশনের যে ইয়েটা ছিল, প্রসেসটা ছিল, কোডটা ছিল, সেই কোডটাই আমরা কপি করে নিয়ে আসি। নিয়ে আসা বসাইলে আপনারা বুঝবেন যে কোথায় পার্থক্যটা করতে হবে। সো আগে আমরা হচ্ছে i0 থেকে শুরু করে লেংথের 1 ঘর আগ পর্যন্ত যাইতাম। এখন আমরা কি করব? i শুরু করব হচ্ছে লেংথ অফ A3 -1, ঠিক আছে? আর শেষ করব কোথায় গিয়ে? i হচ্ছে কতক্ষণ চলবে? i গ্রেটার দেন 0, যতক্ষণ পর্যন্ত 0-র থেকে বড় আছে ততক্ষণ পর্যন্ত চলবে, ঠিক আছে? আর 0 হয়ে গেলে কি হবে? আচ্ছা, এখন তো 0 হয়ে গেলে অফ হবে, বাট 0 তো আমাদের দরকার, তাহলে আমরা কি করব? গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে? সো তাহলে 0 পর্যন্ত চলবে, ঠিক আছে? 0-র থেকে কম হয়ে গেলে আর হবে না। সো এখন আমরা কি করতেছি? আমরা কিন্তু 3-এর থেকে 2-এ আসতেছি, ইন্ডেক্স 2-এর থেকে 1-এ আসতেছে, কমাইতেছি। সো আমাদের এই ইয়েটাও কিন্তু কমাইতে হবে, এই ইনক্রিমেন্টটাকেও উল্টায় ডিক্রিমেন্ট বানাইতে হবে। সো এখন আমাদের শুরুতে কি লেংথ ছিল 4, লেংথের থেকে 1 কম 3, সো আয়ের ভ্যালু ছিল 3 এর কাজ করবে, 1 কম হয়ে গেল 2, এরপর হচ্ছে 2 এর কাজ করবে, ইন্ডেক্স 1-এর কাজ করবে, ইন্ডেক্স 0-এর কাজ করবে, 0-র পরে কি হবে? লুপ থেকে বের হয়ে যাবে। সো চলেন আমরা প্রিন্ট দিয়ে দেখি। আচ্ছা, 40, 30, 20, 10, সো এইভাবে কি হলো? এইভাবে আমাদের রিভার্সলি আমাদের হচ্ছে প্রিন্ট হয়ে গেল। সো এইভাবে আমরা ব্যাকওয়ার্ড ইটারেশনটা করতে পারি, ঠিক আছে? সো আই গেস আমরা বুঝতে পারতেছি যে অ্যারে জিনিসটা কি, এবং অ্যারের আমাদের একদম বেসিক যে আমাদের কি বলা যায় ডেটা নিয়ে খেলা করার যে মেইন স্টেপ, যে প্রত্যেকটা ডেটা অ্যাক্সেস করতে পারা, সেটা কিভাবে? ইটারেশনের মাধ্যমে। সো ইটারেশন জিনিসটা আমরা আই গেস বুঝে ফেলতে পারছি। সো আমাদের আসলে এই অ্যারে নিয়ে বিভিন্ন কি বলা যায় উল্টাপাল্টা করতে, দিক এইভাবে রোটেট করতে, শিফট করতে, দিক চেঞ্জ করতে, অ্যারে থেকে কোনো কিছু এক্সট্রেক্ট করে নিয়ে আসতে, বা যা কিছুই বলুক না কেন, এই জিনিসগুলো করতে আমাদের আসলে এখন আর কোনোই বাধা থাকলো না। আমরা যদি ইটারেশনটা ঠিকঠাক মতো বুঝে ফেলতে পারি, তাহলে আমরা পুরো জিনিসটাই ঠিক, মানে পুরা অ্যারের যা কিছুই দেখ না কেন, যত কমপ্লেক্স প্রবলেমই দেখ না কেন, আমাদেরকে একটু মাথা খাটাইতে হবে, বাট বেসিক আইডিয়া কিন্তু এই ইটারেশনের এইটাই, ঠিক আছে? এরপর আমরা অপারেশন কি করব সেই জিনিসটা আলাদা, বাট বেসিক আইডিয়া হচ্ছে এইটাই, ঠিক আছে? সো আই গেস আমরা বুঝতে পারতেছি। সো এরপর আমাদের বেশ কিছু বেসিক অপারেশন আছে, যে অ্যারে নিয়ে আমরা যে বলতেছিলাম যে ডাটা নিয়ে আমরা খেলা করব। সো খেলাটা কিভাবে করব সেই জিনিসটা আমরা আসলে দেখার চেষ্টা করব। আমাদের বেশ কিছু অ্যারের অপারেশন আমরা দেখার চেষ্টা করব। সো সেই জিনিসটা আমরা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে দেখব। সো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আমাদের ফার্স্ট লেকচারটা শেষ হয় নাই, বাট আমরা হচ্ছে আপনাদের ব্রেনের উপরে যাতে বেশি চাপ না পড়ে যায়, এবং আমার গলার উপরে যাতে বেশি চাপ না পড়ে, এই কারণে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের অ্যারে জিনিসটা কি এবং সেটা ইটারেট কীভাবে করতে হয় সেই জিনিসটাই আমরা এখানে শিখলাম। সেই জিনিসটা শেখা পর্যন্তই আমরা হচ্ছে এই ভিডিওটা রাখছি। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব যে অ্যারে নিয়ে বিভিন্ন অপারেশন কীভাবে করতে হয় এবং সেই জিনিসটার বিভিন্ন প্রবলেম কীভাবে সলভ করতে হয়। সো অ্যারের বিভিন্ন অপারেশন, লেফট শিফট, রাইট শিফট, এই জিনিসটা আপনারা যদি ক্লাস করে থাকেন অলরেডি জানেন। সো এই জিনিসগুলো আমরা দেখব এবং বিভিন্ন প্রবলেমগুলো সলভ করবো নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।